আনন্দ মহারাজ বললেন প্রথমে মহাশক্তিকে অবজ্ঞা করতে নেই। প্রণামটা ঠাকুর করছেন বলে তিনি করছেন, সেরকম একটা ভাবনা যাতে না আসে তিনি বলে দিলেন, মহাশক্তি তত্ত্ব ব্যাখ্যা করলেন। তিনি অবাক হয়ে শুনলেন এবং ওই সময় তিনি বলছেন যে আমি তখন প্রায় পাগলের মতো, আমার তখন নিজের ভেতরে আর কোনো জ্ঞান নেই এবং তিনি অনুভব করছেন যে আমার মতো একজন সামান্য মানুষকে ভগবান কৃপা করছেন। মানে দিব্যভাবে সঞ্চার কিভাবে দ্বিতীয় দর্শনে হচ্ছে সেটা শুনুন, আর একটু আছে। এবং ঘরে এসে ঠাকুর হঠাৎ দুজনেই বসে আছেন, তার ডান পা তারকনাথের বুকে স্পর্শ করলেন। তখনও কিন্তু জানেন না, ওই যে পরবর্তীকালে যে বললেন যে তুই তো গুরুর ছেলে, তোর কাছ থেকে তো কোনো সেবা নিতে পারবো না, কিন্তু তার আগেই আসল কাজটি হয়ে গেল। ডান পায়ের স্পর্শ পেয়ে তারকনাথের কি হলো? তারকনাথ বলছেন যে আমার দিব্যজ্ঞানের দ্বার খুলে গেল ওই ডান পায়ের স্পর্শে। আমি অনুভব করলাম আমি শাশ্বত আত্মা এবং তিনি আদি কারণ ঈশ্বর। তিনি নর দেহ ধারণ করে এসেছেন আর আমি এসেছি তার সেবার জন্য। এরপর আমি বহুদিন ঘুমোতে পারিনি, রাত্রে দিন রাত্রিতে কোনোদিন ঘুমোতে পারিনি। আমরা এই ঘটনার বিচার করতে বসিনি, কিন্তু পরবর্তীকালে এই দিব্য জীবন যেভাবে আবর্তিত হয়েছে, দীর্ঘ 12 বছর ধরে রামকৃষ্ণ মঠ মিশনের সেবা করেছেন, 22 থেকে 34 সাল পর্যন্ত। 68 বছর বয়সে তার, 54 সালে জন্ম, 22 সালে তিনি প্রেসিডেন্ট হলেন। 68 বছর বয়সে এই দুরূহ ভার গ্রহণ করে ঠাকুরের কৃপায় সংঘকে কোথায় নিয়ে গেছিলেন। শুধু যে তার বিস্তৃতি বেড়েছিল তা না, বিস্তৃত হয়েছিল তা না, যেটা একটা স্মরণযোগ্য এবং আলোচনার বিষয়। রামকৃষ্ণ মঠ মিশনের যেটা শুনলেন, পরবর্তী যুগের মহান সন্ন্যাসীদের তিনি আশ্রয় দিয়েছিলেন এবং সেই আশ্রয় দেওয়ার ব্যাপারে তিনি আপোষহীন ছিলেন কোনো কোনো ক্ষেত্রে। এটা তার এরিয়া, তার মত। সন্ন্যাস দেওয়ার ব্যাপারেও, দীক্ষা দেওয়ার ব্যাপারেও। ঠাকুর বনজি বলছিলেন দেওঘরের সঙ্গে তার কানেকশন আরো নিবিড়। দেওঘর প্রতিষ্ঠা তিনিই করেছিলেন, দেওঘর আশ্রমের প্রতিষ্ঠাতা তিনি। শুধু দেওঘর নয়, স্বামীজির মন্দির 1924 সালে, মুম্বাইয়ের আশ্রমের প্রতিষ্ঠা 1925-এ, 1926-এ দেওঘর, তারপর উটি, নাগপুর এবং সারা পৃথিবীব্যাপী রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসীদের পাঠানো, দেখভাল করা। কর্তৃত্বের ভাব নিয়ে তিনি করেননি, এই দিব্য জীবনকে আশ্রয় করে অনায়াসে করেছেন। সুতরাং ভাব একটাই, দিব্য ভাব।
তারই প্রকাশ ঘটে কর্মে। দিব্যভাব ঠিক থাকলে কর্মজীবন অতি সহজেই ধর্মজীবনে রূপান্তরিত হতে পারে। আমরা ত্যাগরূপানন্দজির কাছে কৃতজ্ঞ, তিনি 1 ঘন্টা ধরে আমাদের এই দিব্য জীবনের কথা শোনালেন, আনন্দ দিলেন। তাকে ধন্যবাদ। আপনাদের সকলকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা। নমস্কার। নমস্কার।